হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমার লাইফের স্পেশাল কিছু মুহূর্ত, যেগুলো প্রতিটি মেয়ের কাছেই স্পেশাল হয়ে থাকে আর কি। দিনগুলো চলে যায় কিন্তু মানে সময়গুলো মানে খুবই স্পেশাল হয় আর তো খুবই স্পেশাল হয়ে থাকে আর কি। তো এটা ছিল আমার বিয়ের আগের দিনের কিছু মুহূর্ত, চলো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিয়ের আগের দিন, তখন আমাকে শাখা পরানো হচ্ছিল। তো এটা হচ্ছে মানে বিকেল বিকেলই আর বলতে পারো, আর সেই সময় শীত থাকে তো তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, খুব সন্ধ্যা হয়েছিল তাও না। তো এই যে শাখা টাকা পড়াচ্ছে, তারপরে পড়ানো তো মোটামুটি কমপ্লিট। আর এই দিনকে জানো কি হয়েছিল, এই দিনকে না মানে মানে যে শাখার দোকানে যাব আমি পড়তে ডিসাইড করেছিলাম গিয়ে পড়বো, তো সব দোকান আমাদের সোদপুরের বন্ধ ছিল। সেদিন একটা কি প্রবলেম হয়েছিল, এই কারণে বন্ধ ছিল। আর আমার কপালটা এত ভালো ছিল যে মানে আমাদের পাড়ার সামনে থেকেই না মানে এই যে শাখা পড়ায় তিনি যাচ্ছিলেন। তো তো ভাবলাম যে ওনার কাছ থেকেই পড়ে নিই। তো মানে বুঝতে পারছো, মানে এদিকে পাওয়া যাচ্ছে না, আর এদিকে আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি কী বলো তো, মানে ওটা আমার লেখাই ছিল যে ওনার কাছেই আমি পড়বো আর কি। তো বাড়ির সবাই ওনাকে তাই বলছিল যে আপনার কাছেই পড়বে, লেখা ছিল ওর। তো শাখা পড়া তো এদিকে কমপ্লিট, তারপরে থাকে না নিয়ম একটু, যে যে শাখা পড়ায় তাকে প্রণাম করা, তারপরে আর যা যা নিয়ম থাকে, মিষ্টি টিষ্টি খাওয়ানো, যাই হোক যা যা প্রণাম করা, এই সমস্ত সব নিয়ম টিয়ম পালন করা হচ্ছিল আর কি। আর বাড়িতে মোটামুটি কিন্তু আমাদের আশেপাশে কয়েকজন আর আত্মীয়, সব আত্মীয়ই ছিল, নিজেদেরই সব লোক ছিল, দিদি ছিল, পিসি ছিল, জেঠি ছিল, মানে সব নিজেদের আর কি। আমি তো জানতাম না যে এরকম সিচুয়েশান তৈরি হবে, তো তাই রেডি হয়েছিলাম না যে শাড়ি টাড়ি পরা বা কিছু। দেখতেই পাচ্ছ নাইটি পরেছিলাম তখন আর কি। তো তারপরে সবাই বললো এবার ড্রেসটা চেঞ্জ করে ফেল, তারপরে শাড়ি টাড়ি পরলাম, সবাই একটু আশীর্বাদ করলো, সব কিছু যা যা হয় আর নিয়ম কারণ। আর জানো তো এই যে এই সময়টা না খুব মনটা কেমন লাগছিল, মনটা খারাপ লাগছিল, কিন্তু কি করা যাবে, সব মেয়েদেরই এই সময়টা আসে। এখন বুঝতে পারছি যে এই টাইমটা মানে দেখতে ভালো লাগে, কিন্তু যার হয় তার মুডটা একটু খারাপই থাকে আর কি, মাইন্ডে অনেক কিছু চলতে থাকে, এদিক অনেক কিছু। তো সেরকমটা আমার সাথেও সেমই হয়েছে, কারণ আলাদা কখনোই কিছু হয় না, সব মেয়েরই হয় এরকম। যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছ সব প্রণাম টনাম, সবাইকে প্রণাম করার পরে তারপরে আমাকে আমাদের পাশের বাড়ির কাকিমা তো শাড়ি একটু পরিয়ে দিল, আর আমার বান্ধবীও এসে গেছিলো মেহেন্দি পরানোর জন্য। তো আমার বৌদি ওইদিকে মেহেন্দি পরছিল, তো আমার বান্ধবী আমার জন্য ওয়েট করছিল, কারণ ও অনেকটা আগেই এসছে, বসে আছে আর কি। ওর কাছেই আমি মেহেন্দি পরবো, ও খুব সুন্দর মেহেন্দি পরায়, জানো না তো। তিনবার দাও, আরো দুবার দাও। এই যে দেখো না, শাড়ি ঠাড়ি পরেছি, এবার হচ্ছিল মার কাছে মানে সবার শেষে আইবুড়ো ভাতটা খায় না, তো ওই নিয়মটাই চলছিল আর কি। তো এই যে শাড়ি ঠাড়ি পরে বসে পড়েছি, তো মা আশীর্বাদ করছে আর কি। তারপরে এক এক করে সবাই আশীর্বাদ করলো, তো তারপরে আর অনেক রকম খাওয়ার ঠাওয়ার দিয়েছিল, যদিও ওই টাইমে খেতে পারিনি সেরকমভাবে, কিন্তু সবাই বলছিল খেয়ে নে, তারপর তো উপোসই থাকতে হবে, তো খেয়ে নে অল্প করে।
যতই বলো না কেন ওই টাইমে না সেরকমভাবে খাওয়া যায় না, যতই উপোস থাকতে হবে মাথায় ওরকম থাকুক না কেন, যতই যে বলুক হয় না ওটা। যাই হোক, তারপরে এই যে সব আইবুড়ো ভাতের সব রিচুয়ালসগুলো পালন করার পরে তারপরে সবাই ওই সন্ধেবেলায় জল মানে পুকুর নিমন্ত্রণ করতে যায় না, তো ওইটা করতেই সবাই বেরিয়ে পড়লো। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে যাচ্ছে আর কি। আর আমাদের মানে আশেপাশে কিন্তু অনেকগুলোই পুকুর আছে, দিঘি আছে, মানে সবই আছে। তো একটা পুকুর আছে যেটা সামনে বাবা ভোলেনাথের মন্দির আছে আর কি, শিব ঠাকুরের। তো ওইখানেই সিলেক্ট করা হয়েছে যে ওখানে গিয়েই দেবো, কেন কিনা সামনেই মন্দির, ঠাকুরকে একটুখানি ঠাকুরের সামনে হবে ব্যাপারটা। তো ওই কারণে সবাই ওই পুকুরটাতেই গেছিলো আর কি। আস্তে আস্তে শঙ্খটা বাজাও, শঙ্খ বাজাও মামি। তুমি থালাটা ধরে থাকো। তো দেখতেই পাচ্ছ যে যে নিয়ম হয় আর কি, সেগুলো আমার মাকে একটু দেখিয়ে দিচ্ছিল, কেন কিনা প্রথমবার মা আর কি এই নিয়মগুলো করছে, আর তার জন্য অনেক কিছু জানে না, যেটা আমাদের পাশের বাড়ি কাকিমা পিসি মানে সবাই মিলে একটু বলে বলে দিচ্ছিল। তো এই নিয়মগুলো পালন চলছে দেখো। আর কি বলো তো, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ অনেকটা মোটামুটি বড়, মাঝে মাঝে আমরা এখানে স্নান করতে আসতাম, ওই সব কথা বাদ দিই। যাই হোক, যেটা বলছি আর কি, তো আমাদের বাড়ি মানে যার বিয়ে হয় আর কি, তো সবাই আর কি নিয়মকানুন যেগুলো থাকে বিয়ের রিচুয়ালসগুলো, তো এই পুকুরেই হয় আর কি। পুকুরের যে নিয়মকানুনগুলো থাকে আর কি, ভগবানকে নিমন্ত্রণ করা আর কি, মা গঙ্গাকে, যাই হোক সব এখানেই হয়। কেন কিনা সামনে বললাম প্রথমেই যে সামনেই শিব ঠাকুরের মন্দির আছে, আর ঠাকুরের মন্দিরটা খুবই জাগ্রত, তো একটা শুভ কাজ সবাই এটাই মনে করে যে এখানে করাটাই ভালো, তো ওই কারণে এই পুকুরটাই সিলেক্ট করেছে সবাই। তো সমস্ত নিয়মকানুন কমপ্লিট করে আর কি বাড়ির দিকে সবাই মজা করতে করতেই রওনা দিল। তো আমার বিয়েটা হয়েছিল হচ্ছে জানুয়ারি মাসে, আর জানুয়ারি মাস মানে তো বুঝতেই পারছো কেমন ঠান্ডা, তো বেশ ভালোই ঠান্ডা পড়েছিল। আর আমার ঠান্ডা আর ভারী ভারী সমস্ত শাড়ি ঠাড়ি পরে আমার অত ঠান্ডাটা সেরকম লাগেনি, কিন্তু রাতের দিকে লাগছিল, মানে যখন বিয়ে ঠিয়ে কমপ্লিট হয়ে গেছিলো আর কি তখন লাগছিল। জোকার দাও, জোকার দাও, জোকার দাও। তো এই দেখো না, বাড়ির সামনে চলেই এসছে মোটামুটি। আর বাড়িতে কিন্তু আমি একা ছিলাম তাও না, মানে আমার তো যেহেতু 2-3টে বান্ধবী গেছিলো, তো দুজনের মতো আমার সাথেই ছিল আর কি। তো একা একা মনে হচ্ছিল, কারণ ওরা আর আমরা মানে আমি আর বান্ধবীরা মিলে একটু গল্প টল্প করছিলাম আর কি। সব বান্ধবী যদিও আসেনি, কেন কি না আগের দিন অতটা কেউ আসেনি, পরদিনই সবাই এসছে বলতে পারো। তো এই যে আসার পরে তারপরে আর কি মেহেন্দি পরা শুরু হয়েছিল। প্রথমে বান্ধবী আমাকেই পড়াচ্ছিল, কেন কি না আমার হাতেই তো অনেকটা সময় চলে যাবে, তো যদি অন্য কাউকে স্টার্ট করে তো আমার অনেকটা লেট হয়ে যাবে, তো তাই আর জন্য আমাকে আগে পড়িয়েছে। তারপরে দিদি আর কি বৌদি, প্রথমে বৌদি এক হাত পড়েও নিয়েছে বলতে পারো, বললাম না তখন তোমাদের।
তারপরে এই দেখো না, আবার রাত্রিবেলায় যে নিয়মগুলো থাকে জল আনা, মানে যা যা নিয়ম থাকে আর কি, তো ওগুলো আবার চলে গেছে সবাই মিলে। তখন তাও অনেকটা রাত, মানে মাঝে ওই যে ভোর রাতে একবারে যায় না সেই নিয়মটাই, যে তখন দেখো না চারদিক পুরো অন্ধকার গুটগুট করছে, আর ঠান্ডাও তো সেরকমই ছিল, প্রচণ্ড ঠান্ডা, সবাই মুখ চোখ ঢেকে যাচ্ছে বলতে পারো। আর সব মহিলা মানে যারা যারা ছিল সবাই তো জল ভরতে চলে, মানে সকালে যা নিয়ম কারণ ওগুলো করতে গেছিলো, তো বাকি বাড়িতে আমি, তারপরে বাবা, মানে ছেলেরা আর কি সবাই ছিল আর কি, যে আইম্বু সবাই মিলে বাড়িতে ছিল, তো তাদের সাথেই আমি ছিলাম। তো আর এই দিন তো ঘুম সেইভাবে হয় না, তো ঘুম তো হয়ইনি, কি বলবো, আর গল্প করেই কেটেছিল দিনটা। আর তোমাদের তো মানে সব ভিডিও শেয়ার করতে পারলাম না, যতটা পারলাম শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তো নেক্সট ভিডিও নিয়ে আসছি বিয়ের পরের ব্লগে।